হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এখন বৃন্দাবনে আছি, রেডিও হয়ে গেছি মোটামুটি প্রায় অর্ধেক রেডি হয়েছি, চুলটুল আছড়ানো বাকি আছে, এখন ওই 7টার মতো বাজে। তো রেডি হবো, তারপর ঘুরতে যাব। তো আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার প্রায় 11 জন মতো এসেছি, তো সবার একটু টাইম লাগছে, যদিও বাথরুমের সংখ্যা এখানে 4টে মতো আছে, অসুবিধা কিছু হচ্ছে না। চলো রেডি হয়ে দেখা করছি। আর এটা হচ্ছে গিয়ে আমি আজকে পরেছি, এটা ব্ল্যাক কালারের, এটা দেখতে পাচ্ছ আশা করছি। তো চলো রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। আর গুড মর্নিং ফ্রম বৃন্দাবন। বাইরেটা একবার দেখাই, 7টা বাজে। ঠান্ডা আছে কিন্তু বিশাল যে কিছু ঠান্ডা তা কিন্তু একদমই না। গেটটা খুলি, এখানে না প্রচুর হনুমান আছে, প্রচুর। তো গেট বারান্দার সবসময় দিয়ে থাকতে হচ্ছে, ওই জন্য পুরো কুয়াশাতে ভর্তি, ঠান্ডা লাগছে ভালোই। হ্যাঁ, কুয়াশা দিয়ে আছে চারদিকটা। তো আজকে আমরা যাচ্ছি নিধিবন ঘুরতে। আর নিধিবনে ঘুরতে গিয়ে আমাদের সাথে ঘটেছিল একটা মজার ঘটনা। তো সেই ঘটনাটা কি সেটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আগে চা খেয়ে নিই। তো সকালবেলাতে চা আর বিস্কুট আমরা সবাই খেয়ে নিচ্ছি, তারপর উঠে যাব অটোতে। তো এখানে তোমরা যদি কোথাও মন্দির টন্দির ঘুরতে যাও, সেটা সব থেকে সহজে যাতায়াতের উপায় হচ্ছে অটো বা টোটো। তো এখানে মোটামুটি বড় 9জন মতো যেতে পারবে। আমাদের বাড়িতে 9জন ছিল বড় সদস্য, আর 2জন হচ্ছে বাচ্চা। তো 2জন বাচ্চা কোলে মোটামুটি চেপে এখানে যেতে পারবে। তো এটা হচ্ছে নিধিবন যাওয়ার রাস্তা। তো নিধিবন যাওয়ার পথে কি হয় সেটা দেখো। তো নিধিবনে এসেই একটা ছোট্ট পুচকু বাঁদর ফ্রুটি খাওয়ার জন্য শোভনের মাথার থেকে টুপিটা কেড়ে নেয়। তারপর অটো ড্রাইভারটা বলে যে ওকে ফ্রুটি দিতে, তো দেওয়ার সঙ্গে সঙ্গে টুপিটাও আমাদের ফেরত দিয়ে দেয়। তো এখন আমরা এসেছি হচ্ছে নিধিবনে। চলো তোমাদেরকে পুরো ঘুরে দেখাই। আমরা এখন নিধিবনের ভেতরে প্রবেশ করছি। তো নিধিবনটা শুরু হচ্ছে এখান থেকেই, ওপরটা পুরোটা আচ্ছাদন দিয়ে ঘেরা রয়েছে, আর দুপাশে রয়েছে তুলসীর বৃক্ষ। তো এই তুলসী গাছগুলো দেখে নিজেকে খুব ভাগ্যবতী বলে মনে হচ্ছে, কারণ এই তুলসী গাছ ঘিরেই, নিধিবনকে ঘিরেই তো রয়েছে অনেক রহস্য। তো সাধারণ মানুষ হিসেবে সেই রহস্যের কথা নাই বা বললাম, বা সেগুলো ভেদাভেদ, সেগুলোকে খণ্ডন করার ক্ষমতা তো আমাদের নেই। তো এই তুলসী গাছগুলো, এখানে কোনো জল টল কিচ্ছু দেওয়া হয় না আলাদা করে, বৃষ্টি যে হয় সেই জলেই কিন্তু এই গাছ এত বড় হয়েছে। এগুলো শ্রীকৃষ্ণের সময় থেকে এই গাছ এখানে বর্তমান। তো রাত্রেবেলায় নাকি কেউ এখানে আসার সাহস করে না, এবং যারা আসে তারা হয় অন্ধ, বা তারা শুনতে পায় না কানে, এরকমই পরিণত হয়, অথবা তাদের মৃত্যু হয়। এগুলো সবই শোনা ঘটনা। তো কেউ তো সাহস করে এখানে আসে না, পুরো মন্দির চত্বর বন্ধ হয়ে যায় বিকেলের পর। আর এগুলো হচ্ছে কৃষ্ণের সখীগণ, যারা এরকম বৃক্ষে পরিণত হয়েছে। রাত্রেবেলাতে নাকি এখানে শ্রী রাধা শ্রীকৃষ্ণের রাস হয় এবং তার গোপীগণের নৃত্য প্রদর্শন হয়। নিধিবনের ভিতর দেখো কেমন কাঠ বেড়ালি। জয় শ্রী রামচন্দ্র কি জয়, জয় রাধে। এখন আছি আমরা নিধিবনে। তো একটা গাইড নেওয়া হচ্ছে, কোথায় কি আছে না আছে, কোনটা গোপী গাছ কোনটা কি, সেগুলো তো আমাদের কোনো আইডিয়া নেই। তো শোভনার ভাই গেছে আনতে, তো তারপর আসুক, তারপর আমরা দেখবো। আর এখানে সবাই দাঁড়িয়ে আছি, সামনে আছে লাইন। নিধিবনেও রয়েছে বেশ কয়েকটা মন্দির। তো প্রত্যেকটা জায়গায় তো ভিডিও করা অ্যালাউড না, যেটুকু জায়গায় ভিডিও করা চলে সেখানে করেছি। আর বাকি জায়গাগুলো ঘুরতে গেলে তোমাদের তো আসতে হবে এখানে। তো গাইড নেওয়া হয়েছিল আমাদের, তো উনি আমাদের বললেন যে কোনটা কি গাছ, বা এখানে যে বিভিন্ন ঘটনা রয়েছে সেই সমস্ত ঘটনার কথা বললেন। তো আমরা নিধিবন থেকে আছে প্রচুর খাবারের দোকান, নিধিবন থেকে বেরিয়েই অনেক কিছু খাবারের দোকান এখানে পেয়ে যাবে। চলো চলো চলো, রাধে রাধে। আর ফোনটা রাখছি, রাস্তাতে একদম ভিডিও করা যাচ্ছে না, বাঁদরে নিয়ে চলে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা করছি তোমাদের সাথে।